দুনিয়াতে কখনো কোথাও এই ঘটনা ঘটে নাই যা ঘটছে দিল্লিতে। এই পুলিশ নামাজের জামায়াতের মধ্যে রীতিমতো তাণ্ডব করছে। এটা কিন্তু একজন হিন্দুত্ববাদী না, এটা ভারত রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনের একজন অফিসার আইনের আন্ডারে কাজ করে। তাহলে বোঝেন ইন্ডিয়া কি। এটা সেই ইন্ডিয়া, এই সেই দিল্লি যারে উল্লেখ কইরা কাওয়া বলে দিল্লি আছে তো আমরা আছি। এটা সেই দিল্লি যারে যাইয়া মোমেন বলে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এটা সেই দিল্লি যার সাহায্যে হাসিনা এইবারও একটা দামি নির্বাচন করে ক্ষমতায় বসলো। এটা সেই দিল্লি যার শেষ জারত মানুষ যে তার সবকিছু সমর্পণ কইরা সৃষ্টিকর্তার সামনে মাথা নোয়াইছে, স্পিরিচুয়ালিটির হাইস্ট লেভেল, সেখানে গিয়া পাছায় লাথি মারে সেই রাষ্ট্রের পুলিশ। সেই রাষ্ট্রে কোনো পণ্য কেনা তো দূরে থাক, হাত দিয়া ছোঁয়া হারাম। ইন্ডিয়ান পণ্য কেনা আপনার টাকায় ওই দিল্লির পুলিশের পোশাক বেতন হয়। এখন কইতে পারে ওই পুলিশে তো আমরা সাসপেন্ড করেছি, ওই পুলিশকে মোদি পুরস্কৃত করবে, ওই পুলিশ এমপি ইলেকশন করবে। আপনি লিখে রাখেন, আপনি বাদ দেন আপনার ধর্ম পরিচয়। আপনি কোন ধর্মের মানুষকে প্রার্থনারত অবস্থায় লাথি মারতে পারেন? যদি এই রাষ্ট্রকে শিক্ষা দেওয়ার একটা অস্ত্র আপনার হাতে থাকে, সেই অস্ত্র আপনি প্রয়োগ করবেন কিনা এই প্রশ্ন আপনার বিবেকের কাছে রেখে গেলাম। আপনার ভাইরা, বিপ্লবী ভাইরা, মাত্র 2% লোক 1.5 মাসের বয়কটে ইন্ডিয়াকে শঙ্কিত করতে পারছে, আর 6 গুণ লোক ইন্ডিয়ান রাষ্ট্রকে নতজানু হইতে বাধ্য করতে পারবে। এই লড়াই আমাদের বিজয়ী হইতেই হবে, নয়তো হাসিনার গুন্ডা তো মসজিদে যায় মুসল্লিদের পিটাই, এরপরে হাসিনার ঠোলা আপনাকে, আপনার সন্তানকে এইভাবেই জায়নামাজে সেজদা দেওয়া অবস্থায় লাথি দেবে। আর আপনি, একমাত্র আপনি এই ভবিষ্যৎ বদলাইতে পারেন। শুরু করেন আজ থেকে, বলেন ভারতীয় পণ্য হারাম, কেনা তো দূর কি বাদ, কেউ ছুবেন না।